বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে এসেছে, তবে ঐক্যের সাথে দেশ গড়ার জায়গায় এখনও ব্যর্থতা রয়ে গেছে। নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে মির্জা ফখরুল বলেছেন, আমরা হেরে যেতে পারি না। দিনাজপুরে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফারুক হোসেনদের সাথে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেই কলেজে 6 বছর অর্থনীতির শিক্ষক ছিলেন তিনি। বক্তৃতায় মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, তারা যারা রাজনীতি করছেন তাদের ব্যর্থতা হলো 53 বছরেও দেশকে প্রেমময় করে গড়ে তুলতে না পারা। তিনি বলেন, কিছুদিন আগেও এদেশের মানুষ যে গর্বিত জাতি সে কথা বলতেও পারেনি, তবে এখন আশা জেগে উঠেছে, সবাই স্বপ্ন দেখছে। আজকে আমার ব্যর্থতা সেই জায়গায় মনে হয় আমরা যারা রাজনীতি করছি ওই জায়গাটা আমাদের ব্যর্থতা আছে। আমরা এই 52-53 বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় এক দেশ করতে পারলাম না। আমরা এখানে রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা এখানে নৈতিকতার একটা সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা দখল করে নিজেদের নিরঙ্কুশ করতে চেয়েছিল, যাতে কেউ কথা বলতে না পারে। আল্লাহর অশেষ রহমতে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে এসেছি। সেই জায়গায় বেরিয়ে এসে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে আমরা নতুন করে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। শুধু নেগেটিভ চিন্তা করলে হবে না, নেতিবাচক চিন্তা করলে হবে না। আমাদের পরস্পরকে সহনশীলতার মধ্যে দিয়ে আনতে হবে, সম্মান করতে হবে। আমি যে রাজনৈতিক চিন্তাই করি না কেন, কিন্তু দেশপ্রেম যদি আমার থাকে, দেশের প্রতি ভালোবাসা যদি আমার থাকে, তার নিশ্চয়ই আমার আজকে যে সুযোগ এসেছে সেই সুযোগের সদ্ব্যবহার যেন আমরা করতে পারি। সংকীর্ণতার ঊর্ধ্বে দাঁড়িয়ে সুস্পষ্ট, সত্য, সুন্দর পথ নির্ধারণের আহ্বান বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।